যখন মদিনায় হিজরত করলেন, মদিনার শহরে আমার নবী যখন অবস্থান করতেছেন, ওই মদিনার শহরে একটা ছেলে, একটা নবীর সাহাবী ছিল, একেবারে ছোট, দেখতে ছিল একেবারে কালো, দেখতে ছিল একেবারে বাঠো, একেবারে গরিব, পরিচয়হীন, ঘুরতে 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 মা বাবার কোনো পরিচয় নাই, বাড়ি কোথায় বলতে পারে না, একেবারে ছোট্ট সময় হারিয়ে গেছে। আস্তে 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 আমার নবীর কদমে হাজির হয়ে গেছে। একবার আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ভাইয়ের আমার কিতাবের মধ্যে পাওয়া যায় নবীর সাহাবী ছিল একেবারে ভেথে, বামন সাহাবী ছিল, একেবারে কালো ছিল, তার চারটা দোষ ছিল। এক নম্বরে ছিল বেটে, দুই নম্বরে ছিল সে কালো, তিন নম্বরে ছিল গরিব, চার নম্বরে ছিল পিতৃ পরিচয়হীন, কোথায় বাড়ি কোথায় ঘর বলতে পারে না। ও আমার বামুন্ডার বাবারা, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই সাহাবীর নাম হযরত জুলাইবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মদিনার অলিতে গলিতে ঘোরাফেরা করেন। বন্ধুরে আমার, যখন রাতের বেলা হয়, একটা বালিশ মাথার নিচে দেওয়ার মতো ব্যবস্থা নাই। কিতাবের মধ্যে এসেছে মদিনার সিঁড়ির মধ্যে মাথা লাগাইয়া রাত্র কাটাইয়া দিত। সুবহানাল্লাহ। খাবার মতো একটা পানির গ্লাস ছিল না, পানির পিপাসা ধরলে তুই হাতের মধ্যে কুশ করে পানি খাইত। একেবারে গরিব, একেবারে মিসকিন, পিতৃ পরিচয়হীন নবীর সাহাবী আস্তে 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 বড় হয়ে গেলেন, বয়স হয়ে গেল, যুবকে পরিণত হলেন। একদিন আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, জুলাইবী রে, তোর তো বয়স হয়ে গেছে, তোর তো বিয়ে শাদী করার প্রয়োজন। আল্লাহ নবী ডেকে বলেন, জুলাইবী, তোর তো বিয়ে শাদী করার প্রয়োজন, যেহেতু তুই যুবক হয়ে গেছ। আল্লাহ নবীর সাহাবী হযরত জুলাইবী একটা হাসি দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার কে আমার কাছে মেয়ে বিয়ে দিবে? এক নম্বরে আমার পিতার কোনো পরিচয় নাই, দুই নম্বরে আমার কোনো টাকা পয়সা নাই, নবী গো, তিন নম্বরে আমি হইলাম সবচেয়ে নিগ্রু, বড় কালো, হুজুর, চার নম্বর আমি একেবারে খাটো। মদিনার কোন মেয়ে, কোন পুরুষ, কোন বাবা আমি জুলাইবীর সঙ্গে তার মেয়েকে বিয়ে দিবে না। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়া কয়, জুলাইবী, জুলাইবী রে, বল তুই বিয়ে করবি কিনা? হাসি দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, সরকার আলম দু জাহানের বাদশা নবী যদি বলে আমি রাজি আছি। দেখবেন বিয়ের কথা কইলে ছোট্ট ছেলেটাও একটা হাসি দেয়, কথা কয় না। ভাইরা আমার, বামুনদার মুসলমান দিলের কানটা ভাইয়া শুনে নাও। কষ্ট হচ্ছে? চলবে বাবা, দাঁড়াই থাকবেন। ও নবীর প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো, বলে নবীর পাগলেরা, দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো, প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড় গেছে সলিও, ওরে খোদার নূরে পাহাড় জলে, মুসা নবী জলে না প্রেম তো। সবাই জবান করো, জবান আছে তো? জবান, জবান নাই কেন? একটু হাত উঠাতে দেখি, জবান নাই কার? জবানের মালিককে ইচ্ছা করলে স্টপ করা লাইসেন্স দিয়ে এই মুহূর্তে জবান বন্ধ করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই জবান দিয়ে আল্লাহ রাসূলের শান গাওয়ার দরকার আছে না নাই? বলেন, নবীর প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয়
করে না প্রেম তো কইরাছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়িও আগুন হইল ফুল বাগিচা পশম নদীর জ্বলে না প্রেম তো নবীর প্রেমিকেরা দিশেহারা মর কয় করে না প্রেম তো প্রিয় বামুন্ডার মুসলমান দিলের কান্তা লাগায় শোনো আল্লাহর নবী যখন বললেন জুলাইবি বিয়ে শাদী করবা কিনা ইয়া রাসূলুল্লাহ রহমাতুল লিল আলামিন যদি বলে আমার করতে কোনো আপত্তি নাই আল্লাহর নবী কথা বলতেছেন এমন সময় মদিনার একজন সাহাবী আমার নবীর দরবারে আসলেন সুবহানাল্লাহ প্রিয় ভাইয়ারা আমার সাহাবী যখন আমার নবীর দরবারে আসলেন আল্লাহর নবী বললেন রে সাহাবী শুনলাম তোমার নাকি একটা সুন্দরী রূপসী মেয়ে আছে নবীর যুবক নবীর উম্মতেরা ও বামুন্ডার যুবক ভাইরা আমি বড় আনন্দিত আজকে আমার যুবক ভাইরা মাহফিল সাজাইলেন মাহফিলের মধ্যে আপনারা বসে গেলেন আল্লাহর নবীজি বলেন রে আমার সাহাবী শুনলাম মদিনায় তোমার নাকি একটা মেয়ে আছে অত্যন্ত পরমা সুন্দরী যার নাম হুরে মদিনা মদিনার হুর নামে তোমার একটা মেয়ে আছে রে সাহাবী ও সাহাবী ওই মেয়েটাকে বিয়ে শাদী দিবা কিনা সুবহানাল্লাহ আল্লাহর নবী পাত্রের কথা বলেন নাই সাহাবী মনে করেছে আমার নবী নিজেই মনে হয় বিয়ে করবে আল্লাহু আকবার বলেন না সাহাবী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবীজি নবীজি হ্যাঁ হুজুর আমার একটা সুন্দরী মেয়ে আছে যাকে মদিনার মানুষগুলি ঘুরে মদিনা বলে আল্লাহু আকবার নবীজি নবীজি গো আপনাকে যদি আমার মেয়েটা সইফা দিতে পারি আপনি নবী যদি আমার মেয়েটা বিয়ে করেন আমার জীবন যৌবন ধন্য হয়ে যাবে ওরে শ্রেষ্ঠ নবী দিলাম ওরে তরিয়ে নিতে রোজ হাসরে পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা তোমার মেহের বলেন খোদা তোমার মেহের এই সুন্দর ফুল সুন্দর বল মিঠা নদীর এই খোদা তোমার সাহাবী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবীজি গো আপনি যদি আমার মেয়েকে বিয়ে করেন আমি সাহাবীর জীবন ধন্য হয়ে যাবে আমার নবী মুস্কি মুস্কি আছে পাত্রটা কে এখনো আমার নবী প্রকাশ করে না আল্লাহ নবী ডাক দিয়া করে সাহাবী বিয়ে দিবে কিনা কয় নবী কথা দিলাম বিয়ে দেব সুবহানাল্লাহ এবার আমার নবী কয় সাহাবী রে পাত্র কিন্তু আমি না পাত্র হইল আমার পাগল সাহাবী হযরতে জুলাইবি সাহাবী থমকে গেলেন চমকে উঠলেন আশ্চর্য হয়ে গেলেন সাহাবী জুলাইবির দিকে তাকায় দেখে ওই সাহাবীটা কি লম্বা না খাটো কথা কয় না কেউ বলে লম্বা না খাটো সাহাবীটা কি সুন্দর না কালো সাহাবীটা কি গরিব না ধনী সাহাবীটার বাবার পরিচয় আছে না নাই বামুন্ডার মুসলমান দিলের কান্না লাগায় শুনো আল্লাহর নবীর সাহাবী যখন শুনলেন পাত্র ওই জুলাইবি নামক নবীর সাহাবী ওই সাহাবীটা এবার একটু স্তব্ধ হয়ে গেলেন ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবী
আমি মনে করেছি আপনি আমার মেয়েটাকে বিয়ে করবেন, যেহেতু জুরাই বিবির কাছে বিয়ে দিতে হবে, তবে আমি বলতে পারবো না, আমার বাড়িওয়ালির সাথে একটু কথা বলতে হবে। দেখুন, এরকম অনেক সময় মেয়ের বাড়ি সাইডে দেয়, বাবার যদি কম পছন্দ হয় তখন বাড়ি থেকে কয়ে দেয় তুমি সাইড করলাম, মেয়ে কিন্তু যে কোনো জায়গায় বিয়ে দেওয়া যাবে না। দেখো, বাবার যদি পছন্দ না হয় তো বেয়াই আমি পরে কথা কয় না, কথা বলেন বেয়াই এখন করবো না, পরে কয়া। সাহাবি তো এখন মন করে গেছে, কারণ যেই সাহাবির জন্য আমার নবী বিয়ে চাইছেন, এই সাহাবির দোষ কয়টা? হ্যাঁ, করে বলো কয়টা? আল্লাহ নবীর সাহাবী কয় হুজুর বাড়িতে যাইয়া মেয়ের মার সাথে কথা বলতে হবে। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বললেন যাও 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 সাহাবী বাড়িতে যাও, বিবির সাথে কথা বলো। রে বামুন্ডার যুবক, এবার ওই সাহাবী বাড়িতে গেলেন, যাই বলেন বিবি রে, ও বিবি একটা খবর আছে। কই কি খবর? কি খবর রে? আমার নবী তো আমার মেয়ে হুরে মদিনাকে বিয়ের প্রস্তাব দিছে। আল্লাহু আকবার। সাহাবী যাইয়া ওই বিবির কাছে কোনো পরিচয় দেয় নাই, শুধু বলেছে নবী আমার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দিছে। এবার মায়ও মনে করছে আমার নবী মনে হয় বিয়ে করবে। ওই মহিলাটা ডাক দিয়া কয় স্বামী, স্বামী গো, রহমাতুল লিল আলামিন আমার মেয়ের জামাই হবে। আমার জীবন ধন্য হয়ে গেছে। স্বামী ডাক দিয়া কয় না রে বিবি, আমার নবী না, নবী না, নবীর ওই সাহাবী যাকে মদিনায় পাওয়া গেছে, বাবার পরিচয় নাই। বিবি রে, যার লম্বা নাই খাটো, যার চেহারা সুন্দর নাই কালো, যার টাকা নাই গরিব, ওই মহিলা কয় আল্লাহর কসম মেয়ে পালছি এত কষ্ট কইরা, এই ছেলের কাছে বিয়ে দেওয়া যাবে। ব্যথায় হৃদয় ভরায় আমার, ব্যথায় হৃদয় ভরা, এমন কিছু ব্যথায় আছে, এমন কিছু ব্যথায় আছে, ব্যথা যায় না প্রকাশ করায় আমার, ব্যথায় হৃদয় ভরায় আমার, ব্যথায় হৃদয়। ওই আমি ব্যথা নিয়ে যাব মারা, আমি ব্যথা নিয়ে যাব মারা, ব্যথায় হৃদয় ভরায় আমার, ব্যথায় হৃদয়। মেয়ের মা কয় স্বামী আল্লাহর কসম তার কাছে আমার মেয়েকে আমি বিয়ে দেব না। স্বামী আমি মনে করলাম রহমাতুল লিল আলামিন মনে হয় আমার মেয়েটাকে চাইছে, আমি একটু চিনতে মেয়েটাকে নবীর কাছে দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে কথাটা বললেন, স্বামী স্ত্রী কথা বলতেছে, আর পাশের রুম থেকে ওই মেয়েটা মা বাবার কথাটা শুনে ফেলেছে। এবার যখন তারা দুইজনে ভাগ বিতরণা শুরু হলো, একজনে দেওয়ার পক্ষে সামান্য রাজি, আরেকজনে একেবারে রাজি না। মেয়েটা দৌড়াইয়া ওই রুম থেকে এসে কয় মা বাবা গো, ও মা বাবা আপনারা কি ব্যাপারে কথা বলেন? কয় মা রে, আমার নবী রহমাতুল লিল আলামিন তোমার জন্য একটা বিয়ের প্রস্তাব পাঠাইছে। কিন্তু মা প্রস্তাবটা বেশি ভালো না। কয় কেন বাবা? কয় ছেলেটা বাদ বেঁধে, ছেলেটা কালো, ছেলেটার টাকা পয়সা নাই, ছেলেটার বাবা মার পরিচয় নাই। এই জন্য আমরা দুইজনে সিদ্ধান্ত নিলাম এই প্রস্তাব আমরা প্রত্যাখ্যান করব, নবীকে সাফ জানায় দেব, ওই সাহাবীর কাছে মেয়েকে বিয়ে দেওয়া যাবে। বলে কথাটা বলতে দেরি হয়, বামুন্ডার যুবক, মা বাবা রাজি নাই। মেয়েটা ডাক দিয়ে বলে হে বাবা, হে মা, তোমাদের এত বড় স্পর্ধা, কি বলো? রহমাতুল লিল আলামিন আমার জন্য ছেলে পছন্দ করেছে। আল্লাহু আকবার। নবী আমার জন্য ছেলে পছন্দ করেছে, কেমনে তোমরা নিষেধ করো? আমার নবী না ওই নবী যেই নবী উম্মতের জন্য তায়েফের ময়দানে মাইর খাইল।
যেই নবী উম্মতের জন্য ওই খানায় কাবার সামনে বেহুশ হয়ে গেল, যেই নবী উম্মতের জন্য উহুদের ময়দানে দুইটা দাঁত মোবারক শহীদ করে দিল, মা কেমনে তোমার মনে চায় রহমাতুল লিল আলামিন আমার জন্য ছেলে পছন্দ করলো আর তোমার নিষেধ করলা? আমি এক পায়ে রাজি আছি, বাবা যাও, এমন কথা বইলো না, আমার নবী যাতে কষ্ট না পায়। যাইয়া বলো আমি মেয়ে বিয়ের জন্য রাজি আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুহাম্মদুর রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলুন ইয়া নবী আল্লাহ, জোরে জোরে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাহ, নারে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী। দেখেন মা বাবা রাজি নাই, খামাই করে খাওয়াই মুখী, আর মেয়েটা আমার নবী আশেক বলে নবী প্রস্তাব দিয়েছে, আমি নিষেধ করতে পারবো না? বলেন পারবো না। তাহলে মা বাবার কি আর অমত হওয়ার সুযোগ আছে? কথা বলেন আছে? অনেক সময় কোটিপতির মেয়ে গরিবের ছেলের ভালোবেসে বিয়ে করে না বাবা, কোনো না কোনোদিন মা বাবা মানতে বাধ্য হয়, ঠিক কিনা বলে? হ্যাঁ বন্ধুরা আমার, বাবুন্ডার নবীর যুবকেরা, নবীর পাগলেরা, আমার যুবক ভাইয়েরা, নবীর উম্মতেরা, শুনে নাও, আল্লাহর নবীর কাছে যাইয়া ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে গিয়েছিলাম, মনে করলাম আমার মেয়ে তো দূরের কথা, আমার বিবি রাজি হবে না, মেয়ে তো আগে রাজি হবে না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ওগো মায়ার নবী, বড় আশ্চর্যের ব্যাপার হইল, আমার মেয়ে বিয়ের জন্য রাজি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না? দেখেন নবীর প্রেম কি জিনিস। আর আমরা 2-1 ঘন্টা বসতে পারি না, মসজিদে গেলে একবার ঘরের দিকে চাই, একবার হুজুরের চেহারার দিকে চাই, কথা হয় না? জুমার দিন একটু দেরি হইলে জোরে জোরে কাজ দেয়, সময় নাই। আজকে মাহফিলে আসলে বসতে ভালো লাগে না, তবে বসে কোন সময়, যে সময় এটা সময় কথা কয় না, ঠিক না? ঠিক ভাইয়েরা আমার, আমরা কি আশেকে বিরিয়ানি না আশেকে রাসূল? মারহাবা করে বলেন, আমরা কি? আর বলেন আমরা কি? আশেকে রাসূলরা। আমার নবী যখন কথা বলতেন, নবীজির সবচেয়ে ক্ষুধার্ত সাহাবী, যাদের পেটে 2-4 দিন খাবার থাকতো না, পেটটা গামছা দিয়ে বেঁধে রাখতেন, তারা পিছনে বসতেন না, নবীজির কথা মোবারক শোনার জন্য আমার নবীর সামনে হাজির হয়ে যেতেন। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলতেন, সাহাবী তুমি তো অসুস্থ, ক্ষুধার্ত, পিছনে বসতে তো হইতো। ইয়া রাসূলুল্লাহ, খোদার জাতের কসম, পেটের খিদা লাগে, আপনি নবীর নুরানি চেহারা মোবারকের দিকে তাকাইলে 2-4 দিনের খানার কথা আর মনে থাকে না। বলেন না সুবহানাল্লাহ। মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও। বলেন মরণে চেহারা আকা, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। রোজা মুবারকে বারবার নিও, মুবারক কদমে চুমিতে দিও। বলুন ইয়া রাসূলুল্লাহ, मोहब्बत ईमानी आवाज बोलो या नबी अल्लाह। रोजा मुबारक बरबार नियो, तुम्हार मुबारक कदमे चुमीते दियो आका, रूहुटा बेर गते हासिटा दियो आका, रूहुटा बेर गते हासिटा दियो। তোমার মোবারক হাত আমার কপালে দিও। বলেন মরণে চেহারা আমার মরণের সময় আমার নবীর চেহারা মুবারক দেখতে চাই কি চাই না? আমার নবী যদি আমার আপনার মরণের সময় কাছে আসে, শয়তান আসতে পারবে? বলেন পারবে? আমরা
আমরা মরণে নবী চাই কি চাই না? তার হাত উঠে দেখেন আমরা মরণে নবী চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। মরণে চেহারা মোবারক দেখিও আকা মরণে চেহারা দেখিও আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে আরে গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে বলেন গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে আকা কবরে যখন একা তখন আসিও বলেন কবরে যখন একা তখন আসিও তোমার মোবারক বুকে আমায় টানিয়া নিও বলেন মরণে চেহারা মারহাবা সবাই সবাই মরণে চেহারা দেখিও আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে আবু বকর ওমর উসমান হতে পারি নাই বেলায়েতের সম্রাট যিনি তার মতো প্রেম নাই ঠিক কিনা বলে আবু বকর ওমর উসমান হতে পারি নাই বেলায়েতের সম্রাট যিনি তার মতো প্রেম নাই আকা গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও বলো না গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও আকা তাদের সাথে অধমের কবুল করিও মরণে চেহারা মারহাবা সবাই সবাই জবান করে বলেন মরণে চেহারা মুবারক দেখিও আকা কাছে বসে কালিমাটা পড়ায়া দিও জোরে বলবেন আল্লাহু আকবার। একটু মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজ দুই হাত উঠে বলেন ইয়া ওলি আল্লাহ ভাইয়েরা আমার কবির মনোযোগ সময় কম। ওই হুরে মদিনার বাবা আমার নবীর দরবারে যায় কয় ইয়া রাসূলুল্লাহ নবীজি আমার মেয়েরা দিয়েছে আপনি বিয়ের ব্যবস্থা করে দেন। আমার নবী জুলাইবিবকে ডাক দিয়ে কয় জুলাইবি বিয়ে যে করবা মোহরানা দেওয়ার টাকা আসেনি। আল্লাহু আকবার। এ সাহাবী বিয়ে যে করবা বিবির জন্য নতুন কাপড় কেনার টাকা আসেনি। বিয়ে যে করবা বিয়ের পরে বিয়ের পর সাইয়া শ্বশুর বাড়িতে যাওয়ার টাকা আছে। জুলাইবিব কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো টাকা তো দূরের কথা নবীজি পানি খাওয়ার মতো একটা গ্লাস আমার কাছে নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি যে পানি খাইব একটা গ্লাস কিনার টাকা নাই। ও নবী পানির পিপাসা ধরলে দুই হাত পুষ কইরা পানি পান করি উঠো। নবী বালিশ মাথায় দিয়া শোয়ার মতো বালিশ নাই। নবী গো আপনার মদিনার সিঁড়িতে শুয়া শুয়া রাত্র কাটাই গো। ও মায়ার নবী আমি কেমনে টাকা দিয়ে বিয়ে করবো? আল্লাহর নবীর সাথে সাথে চিঠি লিখলেন। এই চিঠির মধ্যে লেখা ওমর আমার সাহাবী জুলাইবি বিয়ে করবে, তুমি মদিনার সবচেয়ে বড় ধনী সাহাবী। আমি নবীজি দুইটা মেয়ে তোমার কাছে দিয়ে দিছি। একবার চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার নবী কমাস মানবে আমার সাহাবী জুলাইবিকে পাঠাইলাম। তাড়াতাড়ি আমার সাহাবী এই চিঠিটা পাইয়া
বিয়ে করার জন্য কিছু দেড়হাম দিয়া দিও। যখন এই চিঠি নিয়ে ওই পাগলা সাহাবী উসমান বিন নুরাইনের বাড়িতে গেলেন, উসমান বিন নুরাইন আমার নবী রাহমাতুল্লিল আলামিনের চিঠি মুবারক পাইয়া 1 টাকা 2 টাকা না, একটা স্বর্ণের পোটলা দিয়া দিলেন। আল্লাহু আকবার, আল্লাহ আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ। এত সোজা মুসলমান, ইসলাম নবীর ভালোবাসা। মাহফিল হয় তুমি ল্যাপটপ গায়ে দিয়ে করে ঘুমাও, মাহফিল হয় তুমি চা দোকানে বসে বসে রং চা দুধ চা খাও, ডান হাতে সিগারেট বাম হাতে চা খাও, আছে না? এই কথা বলেন, আছে না? আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান বিন নুরাইন কষ্ট হচ্ছে? ছেড়ে দেব? চলবে? আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান বিন নুরাইন একটা স্বর্ণের দিরহামের পুটলা দিয়া দিলেন। আল্লাহু আকবার। সাহাবী নাও না, আমার নবী চিঠি পাঠাইছে, এইগুলো আমি তোমার হাদিয়া দিয়া দিলাম, তোমার আর দিতে হবে না, হাদিয়া দিয়া দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর সাহাবী আসছেন, হ্যাঁ জুলাইবি আমার উসমান কি দিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, চিঠিটা দুনিয়ার কোন রাজা বাদশা পাঠায় নাই, চিঠিটা দুনিয়ার কোন আমির পাঠায় নাই, চিঠিটা দুনিয়ার কোন ব্যক্তি পাঠায় নাই, চিঠিটা এমন একটা ব্যক্তি পাঠাইছে যিনি দু জাহানের বাদশা নবী, তিনি সরকারে দো আলম নবী গো। আপনি আপনার উসমানের কাছে চিঠি পাঠাইছেন, এই নেন আপনার উসমান আমাকে 1 পোটলা স্বর্ণের মুদ্রা দিয়া দিছে। আল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীর সাহাবী এই পুটলা নিয়ে আমার নবী বললেন, সাহাবী যাও যাও সাহাবী, এই পুটলা দিয়া এবার বিয়ের বাজারটা করে নাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বিয়ের বাজার করার জন্য মদিনার শহরে গেলেন। এমন সময় যুদ্ধের ডাক চলে আসবো, আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবীরা কে কোথায় আছো? তাড়াতাড়ি অস্ত্র নাও, তরবারি নাও, ঢাল বানাও, এক্ষুনি কাফেরের বিরুদ্ধে আমি নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যাইতে হবে। সাহাবীরা প্রস্তুতি নিচ্ছেন, এমন সময় কে জানি যাইয়া জুলাইবি বিবিরে ডাক দিয়া, জুলাইবি তুমি কই যাও, বিয়ে করবা? শুনছুনি আমার নবী যুদ্ধের ময়দানে ডাক দিয়েছে। আল্লাহু আকবার। সাহাবী জুলাইবি রে, ও সাহাবী জুলাইবি, আমার নবী এই মুহূর্তে সাহাবীদেরকে যুদ্ধের ময়দানে যাওয়ার ঘোষণা দিয়েছে। জুলাইবি একটা ডাক দিয়া কয়, নবী সাহাবী রে, আমার নবী যুদ্ধের ময়দানে যাইতে বলছে, আর আমি বিয়ের বাজার করার জন্য মদিনার শহরে আসলাম। আমি আর বিয়ের বাজার করব না, যেই টাকা আমার হযরত উসমান বিন নুরাইন দিয়েছে, চলো ওই টাকা দিয়া তরবারি কিনে ফেলবো। আল্লাহু আকবার বলেন না। আরে নবীর সাহাবী, আমরা কি কইতাম এই বিয়ের কথাটা যে যুদ্ধ জয়ী এই কথাটা শূন্য না শোনার বান্ধবীরা থাকতো, কথা বলতে এত সুন্দর হুরে মদিনা, আমি তাকে বিয়ে করব। আর বিয়ের টাকার ব্যবস্থা হয়ে গেছে, পাত্রের মা বাবা রাজি, আমি আসছি বিয়ের বাজার করার জন্য। এখন আমার আপনার মতো নবীর আশা কইলে কইতাম বাদ দেন, আর যুদ্ধ কিন্তু আগে বিয়ে করে লই, কথা বলেন না। আল্লাহ নবীর সাহাবী কো, ভাই আমার নবীর কাছে বইল না, নবী তো জানে আমি বিয়ে করার জন্য যাব, কিন্তু হযরত জুলাইবি ওই টাকা লইয়া চলে গেলেন তরবারি দোকানে, বড় একটা তরবারি লইলেন, তরবারি লইয়া যুদ্ধের ময়দানে চলে গেলেন। ঘোড়ার উপরে উঠে যুদ্ধ করা শুরু করে দিলেন, করতে করতে অনেকগুলি কাফেরকে হত্যা করে দিলেন। আল্লাহু আকবার। এবার এক পর্যায়ে ওই জুলাইবি নামক সাহাবী আল্লাহর নবীর পাগল, যুদ্ধ করতে 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 এবার কাফেররা আক্রমণে, এবার কাফেররা ওই জুলাইবিবের ঘোড়ার পায়ের মধ্যে যখন আঘাত করলো, ঘোড়ার পা জমিনের মধ্যে শুয়ে গেল। জুলাইবিবকে আবার ওই কাফেররা যুদ্ধের ময়দানে পাইয়া এমন ভাবে তারা আঘাত করলো, এমন ভাবে কুবাইতে কুবাইতে আল্লাহর নবীর সাহাবীকে যুদ্ধের ময়দানে শহীদ বানায়া দিল। জুলাইবি একেবারে খাটো সাহাবী ছিলেন,
এবার তবে একটা মজার ঘটনা বাকি আছে। জুলাইবিব যুদ্ধের ময়দানে গেছে, কিন্তু আমার নবী তো পাঠাইছে বিয়ে করার জন্য। কি করার জন্য? এবার জুলাইবিব যুদ্ধের ময়দানে যাওয়ার সময় কিতাবে আসছে এইভাবে মুখটাকে ঘোরা দিয়ে যুদ্ধের ময়দানে গেছে, সাথে আমার নবী না চিনে। আল্লাহু আকবার! নবী তো তারে বিয়ে করার জন্য পাঠাইছে। আল্লাহর নবীর সাহাবী, ও নবীর পাগলা বামুনদার যুবক, নবীর সাহাবী কালো একটা রুমাল দিয়ে করে দাইকা দিয়েছে। এবার যুদ্ধ করতে করতে আল্লাহর নবীর সাহাবী যুদ্ধের ময়দানে শাহাদাতের পেয়ালা পান করে নিয়েছে। এবার যুদ্ধের ময়দানে হযরত জুলাইবিবের লাশ মুবারক যেখানে পড়ে গেছে, ওইখানে দুটা তিনটা কাফেরের লাশ তার উপরে পড়ে গেছে। এখন সবাই যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছে শহীদের লাশ মুবারক গুলি আলাদা করতেছে। এই দিক দিয়া ওই হুরে মদিনা বিয়ের আসরে বসে আছে। আল্লাহু আকবার! স্বামী আসবে বিয়ে করার জন্য, মা বাবা বাড়িতে বিয়ের সাজ সাজাইয়া অপেক্ষা করে দিন যায় রাত যায়, কিন্তু বরযাত্রী আর বর আসে না। আল্লাহর নবীর সাহাবী ওই হুরে মদিনার আব্বা আমার নবীর দরবারে আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুলাইবিব না যাওয়ার কথা ছিল, কই আপনার জুলাইবিব তো যায় না। আমার মেয়ে তো বিয়ের সাজসজ্জা করে বসে আছে স্বামীর জন্য। আল্লাহর নবী কইলেন, সাহাবী, আমার জুলাইবিব কই? আমার জুলাইবিব বিয়ে করার জন্য কি যায় নাই? নবীর সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুলাইবিব যখন শুনল বিয়ে করার সরঞ্জাম কিনতে যাইয়া খবর পাইল আপনি নবী যুদ্ধের ময়দানে যাওয়ার ঘোষণা দিয়েছে, হুজুর আপনার জুলাইবিব আর বিয়ের বাজার করে নাই, বিয়ের টাকা দিয়ে তরবারি নিয়ে ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে চলে গেছে। আপনি যাতে না চিনেন না দেখেন, আপনার জুলাইবিব মুখের মধ্যে কালো কাপড় লাগাইয়া যুদ্ধের ময়দানে অসংখ্য কাফেরদেরকে মাইরা আপনার জুলাইবিব আর দুনিয়ার জমিনে নাই। আল্লাহু আকবার! আল্লাহু আকবার! আপনার জুলাইবিব আর দুনিয়ার জমিনে নাই। আমার নবীকে আমার জুলাইবিবের লাশ কই? সমস্ত ময়দানে খোঁজ করতে করতে সাহাবীরা জুলাইবিবের লাশ মোবারক পাচ্ছে না। হঠাৎ করে দেখে একটা লাশের স্তূপ দেখা যায়, অনেকগুলি কাফের মেরে পড়ে আছে। এবার ওই কাফের লাশগুলি সরাইয়া এবার দেখতেছে ছোট্ট একটা লাশ দেখা যায়। কারণ জুলাইবিব কি লম্বা না খাটো? আরো জোরে বলেন। জুলাইবিব খাঁটি সাহাবী, সাহাবারা দেখলে একটা খাটো লাশ দেখা যায়, কিন্তু চিনতে পারতেছে না, মুখের মধ্যে কালো কাপড় লাগাইয়া রয়েছে। আল্লাহু আকবার! নবীর সাহাবীরা ওই কালো কাপড়টা সরাইয়া এবার তাকায়া দেখে বিয়ের পর জান্নাতি দুলা হইয়া গেছে। জিব্রাইল ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, আপনার প্রেমিকেরা তো এমনই হয়, এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একবার আওয়াজ করে চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার! মারহাবা চিল্লায়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতে বলুন না ইয়া নবী আল্লাহ। নবী গো, আপনার সাহাবী আর দুনিয়ার জমিনে নাই। আল্লাহু আকবার! এই হচ্ছে নবীর প্রেম। যুদ্ধের ময়দানে চলে গেলেন, নতুন বিবি বিয়ে না করে পুরে মদিনা। আর আমি আর আপনি হলে কি করতাম? মাহফিলে বসতাম। এই যে আজকে জান্নাতের বাগানে শীত উপেক্ষা করে এলাকার সব কিছুকে বিসর্জন দিয়ে লেপ কম্বল ছেড়ে দিয়ে জান্নাতের বাগানে আসছেন। বলেন তো বামুনদার বাবারা, আমার নবী মদিনা থেকে দেখে কি দেখে? মারহাবা! সকলে হাত উঠে ইমানি আওয়াজে যার হাত উঠে বলুন, আমার নবী দেখে কি দেখে না? মাশাআল্লাহ জোরে বলুন, দেখে কি দেখে না? নারে তাকবীর! নারে রিসালাত! আহলে সুন্নাত ওয়াল জামাত! আজকে এইটা
এখন কত সুন্দর পরিবেশ হয়ে গেছে। সবাই যখন আসছেন জান্নাতের বাগানটা ডানে বাবার তাকায় দেখেন, ভালো লাগে না খারাপ লাগে? বলেন ভালো না খারাপ? এটাই তো নবীর প্রেম, নবীর ভালোবাসা থাকলে ঘরে থাকা যায়। তাহলে আজকে ঈদে মিলাদুন নবী, আমার নবীর আগমনের মাহফিল, ওই মাহফিলে আমার যুবকেরা ঘরে থাকবে, আমার গুরু বাবারা ঘরে থাকবে, এটা হতে পারে না। কারণ জুলাইবিবের মতন সাহাবী যদি নবীর প্রেমে বিয়ের আসর থেকে যুদ্ধের ময়দানে চলে যেতে পারে, বলেন তো আমরাও নবীর ভালোবাসায় জীবন দিতে চাই কি চাই না? মারহাবা, দুই হাত উঠে বলুন চাই কি চাই না? ইমানি আওয়াজে জবান করে বলুন চাই কি চাই না? আমার আলোচনা সারা রাত শুনতে পারেন, ওয়া সারা রাত করা যায়, কিন্তু একটা মাহফিল যদি আজকে কবুল হয়ে যায়, একজনের আমিন যদি আমার মালিক কবুল করে, একজনের সুবহানাল্লাহ যদি মালিক কবুল করে, একজনের দুরূদ শরীফ যদি আমার মালিক কবুল করে, আমার নবী কবুল করে, আল্লাহর কসম করে বললাম, এই একজনের দুরূদ শরীফের কারণে এলাকার কবর আযাব মাফ। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, জবান খুলে বলেন ঠিক কিনা? তাহলে আমরা তো এটাই চাই নাকি? এতে দিবে শুধু তাই মাহফিল করে কি টাকার বস্তা নিয়ে যাওয়ার সুযোগ আছে? একটা সুযোগ আছে, আল্লাহর কাছে হাত উঠাইলে মনিব যদি দয়া করে আমার আপনার জীবনের গুনাহ মাফ করার সুযোগ আল্লাহ পাকের কাছে আছে না? না, আল্লাহ ইচ্ছা করলে আমাদের মা বাবাকে মাফ করতে পারে কি পারে না? এই যে জান্নাতের বাগানে বসলেন, আজকে যারা উপস্থিত হলেন, অনেকেরই তো মা নাই বাবা নাই, আছে না? জোরে বলেন হাতুরাম তো দেখি মা নাই কারে, মা নাই কারে। ওরে মায়ের কান্দন জগৎ জীবন, 2-4 মাসে ভুনার কান্দন রে, আগরের পরিবারের কান্দন কয়েক দিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার গর্ভধারী। ওরে ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। তবু তোমায় রাগ করে না, বিল গুয়ে মুঠে আমার শুকনায় রাখিয়া মায়ে শুইল যাতে। আমি অসুখ হলে দেখি চাইয়া, আমার মায়ের রইছে বিছানায় বয়ায়, আমায় আল্লাহ জোরে লয়া সন্তানের নিও না। জনম দুঃখিনী আমার গর্ভধারী মা, বলেন মায়ের কান্দন জগৎ। আরে 2-4 মাসে ভুনের কান্দন রে, আহাগরের পরিবারের কান্দন কয়েক দিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। তাহলে আমার আব্বা জিরা রে, আজকে আলেম বেশি হয়ে গেছে, এক একটা ফুলের এক একটা গ্রান। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ বন্ধুরা, আমার নবীর বাবা ইচ্ছা ছিল আপনাদের কিনা আরো কিছু কথা বলার। বাজানো রাত্র প্রায় 1টা বেজে গেছে, আবার ফজরের নামাজ পড়তে হবে। হুজুর ওয়াজ করেন ভালো লাগে, ফুটবলের মতো শুয়ে থাকলে তো হবে না গুছা হইয়া, কারণ আমরা মুসলমান, আমাদের নামাজ আছে, আল্লাহর হুকুম আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ এইরকম 1000 মাহফিল যদি একত্রিত করা হয়, একটা ফজরের নামাজের সওয়াব হবে না। কথা বলেন ঠিক কিনা? একটা ফজরের নামাজের সমান হবে না। তো যুবকেরা অল্প খাবার খাও, যদি তরকারি ভালো হয় শান্তি লাগে। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেম নিয়ে মাহফিলে বসে গেছেন, একটা সেকেন্ড যদি আমার মালিকের দরবারে পছন্দ হইয়া যায়, আপনার এই বসার কারণে আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? বলেন পারে কি পারে না? তাহলে এই মাহফিলটা আজকে 2য় বছর হয়। আমার বামুনটার যুবকেরা প্রতি বছর মাহফিলটা করবে, আমরা চাই কি চাই না? কারা কারা চান একটু হাত উঠান, আল্লাহর ফেরেশতারা ক্যামেরা করুক, বলেন প্রতি বছর মাহফিল হোক, আমরা চাই কি চাই না? হাত নামান আমার বাবারা। অনেকে হাত উঠাইলেন, বাবা নাই, এবার হাত উঠান মা নাই কার একটু দেখ, বাবা নাই কার একটু দেখি, বাবা নাই কার। অনেকে হাত উঠাইলেন মা নাই, আরে মার চাইতে বাবা মারা যাওয়ার সংখ্যা বেশি। এখন যদি বলি কার মাও নাই বাবাও নাই, এমন হাত দেখা যাবে। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের বাগান হবে, এই যে মিলাদুন নবীর মাহফিল, এই বাগানটার জমিন হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলেন, আমার নবীর মিলাদুন নবীর মাহফিলে কেউ যদি 1টা দিরহাম খরচ করে, আমি আবু বকর তারে জান্নাতে বন্ধু বানায়া নেব।